আমি উলামায়ে কেরামদের বলবো, পরিষ্কার মনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সমস্ত বাতিল দিনের উপরে, বাতিল মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। সেই বাতিল মতবাদগুলো কি? বাতিল ধর্ম, দিন, মতবাদ হচ্ছে সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নেতারা যত রকমের বাতিল মতবাদ সবগুলো উৎখাত করে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর রাসূল মদিনা বিজয় করেছিলেন কোন গণতন্ত্র আর সমাজতন্ত্র পদ্ধতিতে না, নিজস্ব পদ্ধতিতে? বদর, উহুদ, খন্দক বিজয় হয়েছিল কোন পদ্ধতিতে? মুসলিমরা ফিলিস্তিন বিজয় করেছিল কোন পদ্ধতিতে? আফ্রিকা বিজয় করেছিল কোন পদ্ধতিতে? তুর্কিস্তান বিজয় করেছিল কোন পদ্ধতিতে? ভারতবর্ষ মোহাম্মদ বিন কাসেম বিজয় করেছিল কোন পদ্ধতিতে? জেনে রাখো, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে ইসলামকে বিজয় করেছিলেন, কিয়ামত পর্যন্ত সেই পদ্ধতিতে ইসলাম বিজয় হবে। এছাড়া কোন কাফেরের তরিকায়, কোন অমুসলিমের তরিকায় ইসলাম বিজয় হতে পারে না। কোরআন পরিষ্কার বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মা ক্বালা লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিংকন উসওয়াতুন হাসানাহ। গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। মনে রাখবেন, আমি শুরুতে বলেছিলাম, ইসলামের সমস্ত ক্ষমতার মালিক কে? গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ। ইসলামে আইন দেওয়ার মালিক কে? গণতন্ত্রে আইন দেওয়ার মালিক কে? জনগণের ভোট পেয়ে এমপিরা। 3 নম্বর, ইসলামের একটা নিজস্ব দিন আছে, তার নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এরপরে আল্লাহ বলেছেন, তোমরা মিসকিন নও, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। জেনে রাখুন, আল্লাহর নবী দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়তের কাজ করে যখন সমাপনী ভাষণ দিচ্ছেন আরাফাতের ময়দানে, সেদিন তিনি লক্ষ সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের মাঠে তোমাদের যেমন জিজ্ঞেস করা হবে, আমাকেও জিজ্ঞেস করা হবে আমি আমার দায়িত্ব পৌঁছেছিলাম কিনা। ও সাহাবীরা বলো, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। আমি কি পৌঁছিয়েছি? আমি কি পৌঁছিয়েছি? আমি কি পৌঁছিয়েছি?